বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমি তোমাদের বলেছিলাম যারা এখন 9 এ পড়ছো বা এবছর যারা মাধ্যমিকে উঠেছো, যারা 2025 সালে মাধ্যমিকে দিবে, প্রথম থেকেই তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর সহ পোস্ট করব এবং তোমাদের লাইভ ক্লাসের ব্যবস্থা করব। তো আমি আমার কথা মতো কিছুদিন অফ থাকার জন্য ব্যক্তিগত কারণে আবার শুরু করেছি। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য লাইভ ক্লাস বিজ্ঞান বিষয়ক সাবজেক্টগুলির নিয়ে আসবো। সে একদম ভালো মতো আ হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে তোমরা নিয়মিত চ্যানেলটিকে ফলো করো এবং সবার প্রথমেই বলছি, তুমি আমার চ্যানেলের ভিডিওটাকে অবশ্যই তুমি অনেক উপকারে আসবে তোমার। তুমি সবার প্রথমেই ভিডিওটাকে সেভ করে নিও। সেভ করে ওয়াচ লেটার অপশন থেকে পরবর্তীতে দেখতে পারবে। বারবার তোমাকে খুঁজে দেখার কোনো মানে নেই। তুমি সেভ করে নিয়ে ওয়াচ লেটারে থেকে পরবর্তীতে ভিডিওটা তুমি দেখতে পারবা। তাই ভিডিওটাকে তুমি সেভ করে রাখো। খুবই তোমার উপকারে আসবে এবং আমি সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি উত্তরসহ এই অধ্যায় থেকে নথিভুক্ত করেছি, যেটা তোমাদের খুবই কাজে আসবে, বিশেষ করে ফার্স্ট সামারটিভ এবং ফাইনাল এক্সামে। ঠিক আছে? তাহলে ভিডিওটিকে তুমি সেভ করে ওয়াচ লেটার থেকে পরবর্তীতে দেখে নিতে পারবে। তোমাকে বারবার খুঁজতে হবে না। ঠিক আছে? তাহলে দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিও। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে এবং তোমার কাজে আসবে বলে মনে হলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এরকম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও চাই কিনা। আমি তোমাদের সাধারণত এরকম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বিজ্ঞান বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর দেব। অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের উপর মেইনলি থাকবে। ঠিক আছে? তাহলে দেখো শুরু করছি আজকের এই ভিডিও। চ্যাপ্টারের নাম পরিবেশের জন্য ভাবনা, ফার্স্ট সামারটিভের জন্য। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এভাবে তোমাদের ৪ টা অপশন দেবে। তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। তো জীবাশ্ম জ্বালানি নয়, এখানে ৪ টা অপশনের মধ্যে উত্তর হচ্ছে গোবর গ্যাস। ২ নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেখানে আমরা বসবাস করি, যেটা ০ থেকে ১২ কিলোমিটারের মধ্যে বিস্তৃত রয়েছে। এখানে সবথেকে বেশি পরিমাণ বায়ু দূষণ ঘটে। কারণ এখানেই ধূলিকণা থেকে শুরু করে সমস্ত বায়ুমণ্ডলীয় উপাদানগুলির বেশিরভাগটা এখানে থাকে বলেই এরকম হয় কিন্তু। ঠিক আছে? আর এটাকে ক্ষুব্ধমণ্ডল বলেই হিসেবে পরিচিত, কারণ এখানে মেঘের অস্তিত্ব রয়েছে, ঝড় বৃষ্টি ইত্যাদি হয় বলে এটাকে আমরাও কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলে থাকি। নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? যদি বলে থাকি তাহলে উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমরা জানো কার্বন ডাই অক্সাইডকে আমরা প্রধান গ্রিনহাউস গ্যাস হিসেবে চিনি, কারণ এই কারণেই বলছি আমি কেন এটাকে ওজোন স্তর ক্ষয় করে না। এই ৪টা অপশনের মধ্যে বাকি ৩টি কিন্তু করে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলা হয় তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু সরাসরি ওজোন স্তরের উপর কোনো রকম প্রভাব ফেলে না। ঠিক আছে? ইনডাইরেক্টলি ফেলে, কিন্তু সে মানে তবুও কিন্তু সেই কার্বন ডাই অক্সাইডটা সর্বোচ্চ মানের কার্বন ডাই অক্সাইড হয়। নরমাল কার্বন ডাই অক্সাইডটা কিন্তু মোটেও না। ঠিক আছে? তাই কার্বন ডাই অক্সাইডকে ওজোন স্তর ক্ষয় করে এই কথাটা যুক্তিযুক্ত কিন্তু নয়। করে, কিন্তু ইনডাইরেক্টলি। ঠিক আছে? কোনটি গ্রিনহাউস মানে কোন গ্রিনহাউস গ্যাসটির ক্ষতিকর প্রভাব সবথেকে বেশি? তো এটা তোমার মনে হতে পারে যে যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রধান গ্রিনহাউস গ্যাস, সিএফসিও রয়েছে। কিন্তু তথাপিও মিথেনের উপর এমন কোনো গ্রিনহাউস গ্যাস নেই যেটা মিথেনের থেকে বেশি ক্ষতিকর। ঠিক আছে? তাই এখানে উত্তর হবে মিথেন। গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি। ঠিক আছে? ৬ নম্বর, বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। বায়োগ্যাস বলতে সাধারণত আমরা গোবর গ্যাসকে বুঝি, যেটা পচা মানে গোবর থেকে তৈরি করা হয়। ঠিক আছে? তো এটার মূল উপাদান হচ্ছে মিথেন। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হচ্ছে অক্সিজেন। বাকি ৩টি এখানে গ্রিনহাউস গ্যাস, কিন্তু অক্সিজেন এখানে গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে? সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হলো ওজোন স্তর। এটা সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারটাকেই আমরা সাধারণত ওজোন স্তর হিসেবে চিনি। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক আছে? এটা ভালো করে মাথায় রাখবা। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার, যেখানে আমরা মেরুজ্যোতি দেখতে পাই। ঠিক আছে? ১০ নম্বর, ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে, সেটা হচ্ছে সিএফসি। ঠিক আছে? ওজোন স্তরকে যদি সবথেকে বেশি কেউ ক্ষতি করে থাকে তাহলে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে? ১১, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। আমি বললামই আমরা স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোন স্তর বলে থাকি। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? উত্তর হচ্ছে অবলোহিত রশ্মি। তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? উত্তর হচ্ছে এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে? ১৫, উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মির বিকিরণ করে সেটি হলো অবলোহিত রশ্মি। জ্বালানির তাপন মূল্যের এসআই একক কিলোজুল পার কেজি। বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবথেকে বেশি? ট্রপোস্ফিয়ার। রেডিও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয় আয়নোস্ফিয়ার। আসলে আয়নোস্ফিয়ার বলতে আমরা সেরকম কোনো স্তরকে চিনি না। এটা মেইনলি থার্মোস্ফিয়ারটাই, মানে থার্মোস্ফিয়ারের মধ্যেই রয়েছে। থার্মোস্ফিয়ারটাই আয়নার হিসেবে কাজ করে বলে এটাকে আমরা অনেক সময় আয়নোস্ফিয়ার বলি, কারণ এখান থেকেই একমাত্র বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। কেমন? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে।
বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়া হলো মেথানোজনিক ব্যাকটেরিয়া। সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে সক্রিয় ক্লোরিন পরমাণু। বায়ুমণ্ডলের সবচেয়ে সক্রিয় স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো আলোক রাসায়নিক বিক্রিয়া। অদূর ভবিষ্যতে পৃথিবীর আলোক রাসায়নিক বিক্রিয়াটা আমি তোমাদের একটু বলে দেই, ওজোন স্তর কীভাবে কেন এটা বলা হচ্ছে। কারণ যে অক্সিজেনটা থাকে না, যেটা আণবিক অক্সিজেন O2 আরকি, সেটা কি করে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোটাকে তারা কি করে শোষণ করে, সেটা ভেঙে যায়, বিয়োজিত হয়। মানে অক্সিজেনে ২ টো অক্সিজেন পারমাণবিক অক্সিজেনে ভেঙে যায় আরকি, O তে আরকি, ঠিক আছে? তো এইগুলো আবার পরবর্তীতে বা কি করে বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলোটাকে শোষণ করে, শোষণ করার পরে বা গ্রহণ করার পরে সেটা আবার কি করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে O3 গ্যাস উৎপন্ন করে। বুঝতে পারলে কি বললাম? এজন্য এটাকে আমরা আলোক রাসায়নিক বিক্রিয়া বলছি। কারণ এটাতে মেইন প্রধান ভূমিকা পালন করছে আলো। অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসেবে পরিগণিত হবে মিথেন হাইড্রেট। কোনটি ওজোন স্তর ক্ষয় করে না? উত্তর হচ্ছে সিএফসি। নিচের জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপন মূল্য সর্বাধিক? উত্তর হচ্ছে হাইড্রোজেন। বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো জ্যাট্রোফা। কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে? তো এই ছিল তোমাদের এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ ২৮ টি ভিডিও। এছাড়াও ২৮ টি এমসিকিউ, এছাড়াও অনেক এমসিকিউ রয়েছে। আমার কাছে এই ২৮ টা বেশি ইম্পোর্টেন্ট মনে হচ্ছে। তাই তুমি এই ২৮ টাকে আগে পড়ো। তারপরে তোমাদের জন্য প্রয়োজনীয় এমসিকিউ, এসিকিউর উত্তর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যেই দেওয়া হয় এবং আমার একটা নিজস্ব ফেসবুক চ্যানেল রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও কিন্তু পোস্ট করা হয়। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো এবং ফেসবুক পেজে ফলো করতে পারো। সেখানেও তোমাদের এরকম পিডিএফ আকারে সাজেশন দেওয়া হয়। ঠিক আছে? আবারও বলছি, ভিডিওটি পরবর্তীতে বারবার খোঁজাচ্ছে, তুমি সেভ করে নাও। সেভ লেটার থেকে পরবর্তীতে দেখে নিতে পারবা। ঠিক আছে? এবং পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং তোমার আ কোন বিষয়ের উপর সবথেকে বেশি দুর্বলতা হচ্ছে, কোন বিষয়গুলোর উপর ভিডিও বানালে তোমার মানে সবথেকে উপকার হয়, তুমি কমেন্ট বক্সে জানিয়ে দাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা। সবাই ভালো থেকো। ধন্যবাদ।